আমরা মানুষের ক্ষমতায়ন চাই, মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে চাই। যে অধিকার বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলেছে। গত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের নেতা নির্বাচন করতে পারে নাই। বিএনপি এটার জন্য 17 বছর সংগ্রাম করেছে এবং এই বিএনপির সংগ্রামের একটা পর্যায়ে কিন্তু জুলাইয়ের বিপ্লব, যে বিপ্লবে সকল দল অংশগ্রহণ করেছে। এখানে ছাত্ররা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা রেখেছে। বিএনপির এখানে কিন্তু প্রায় 5 শতাধিক মানুষ এখানে মারা গিয়েছে, শহীদ হয়েছে, ছাত্রদল থেকে শুরু করে সকল জায়গায়। আমরা নতুনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এই জন্যই বলেছেন, আপনারা যারা বিএনপির নেতা এবং কর্মী তারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, অর্থাৎ জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই আপনারা আপনাদের রাজনৈতিক, সামাজিক এবং সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন। আর তাই আমরা অনেক বেশি নিজেদেরকে সচেতন রাখার চেষ্টা করছি যেন জনগণের পালসকে বুকে ধারণ করে আমরা আমাদের রাজনীতিটা এগিয়ে নিতে পারি। আমরা আপনাদের কাছে আশ্বাস দিতে চাই, ওয়াদা করতে চাই যে আমরা আগামী দিনে যদি সুযোগ পাই, বিএনপি যদি সুযোগ পায়, আপনাদের ক্ষমতায়নের জন্য শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থনৈতিক মুক্তি, অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা নির্মাণ থেকে শুরু করে যে কাজগুলি করার প্রয়োজন সেগুলি বিএনপি অগ্রাধিকার দিয়ে সবার আগে করবে। বেকার সমস্যার সমাধানে বিএনপি বলেছে যে আমাদের প্রথম 1 বছরের টার্গেটই হবে যত বেশি পারা যায় বেকারদেরকে চাকরিরত করা, বিদেশে আরো বেশি লোক কিভাবে পাঠানো যায় সে বিষয়ে আমাদের উদ্যোগ থাকবে এবং মা বোনরা যেন পড়াশোনার পরে ওনারা যেন চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে সে ব্যাপারে আমাদের কর্মসূচি থাকবে। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার জন্য দোয়া করবেন। উনি যেন এই 31 দফার আলোকে বাংলাদেশের রাষ্ট্রটাকে মেরামত করে আমাদেরকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারেন।